নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে জয়শ্রীদির রিটায়ারমেন্ট পর্বের অন্তিম লগ্নে। ফাইনালি আমরা জয়শ্রীদিকে কর্মজীবন থেকে অব্যাহতি দিচ্ছি। তাই ঠিক করেছি জয়শ্রীদির আজকের দিনটা পুরোটাই ক্যামেরাবন্দি করে রাখবো। যেখানে যাচ্ছে, যা করছে, যার সাথে কথা বলছে সবটাই কিন্তু স্মৃতির মণিকোঠায় তুলে রাখবো। আজকের আমরা জয়শ্রীদির জন্য নানান চমক রেখেছি। চলুন সবগুলো আস্তে আস্তে দেখবেন। আজ আমি বিশেষ কথা বলবো না, অনুষ্ঠানগুলোকেই দেখাবো। চলুন জয়শ্রীদির পেছন পেছন আমিও যাচ্ছি, আপনারাও চলুন। আজকের দিনটা কেমন কাটলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও একটা পর্বে শেয়ার করে উঠতে পারবো না, দুটো পর্ব লাগবে। পাশে থাকবেন, পুরোটা দেখতে থাকুন। জয়শ্রীদির তো শুধু স্কুলেই না, ট্রেনেও অনেক বন্ধুবান্ধব আছে। তাদের সাথে একটু দেখা হচ্ছে, তাদেরকেও রেখে দিচ্ছি আমার এই ব্লগে। আর এই হচ্ছে আমি, আমার আজকের সাজগোজ। এটা আমার পাশে আরেক জয়শ্রীদি, আর আলপনাদিকে তো আপনারা সবাই চেনেন। এখানে কি সুন্দর জয়শ্রীদি গল্প করছে, জয়শ্রীদিকে সবাই সাজিয়ে দিচ্ছে। দৈনন্দিন ট্রেনের জীবনে আজকে ডরথিদিও সামিল হয়েছে। চলুন তাহলে ডরথিদির মুখ থেকে একটা সুন্দর গান শোনা যাক জয়শ্রীদির জন্য। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে গয় সে কি কে বলি যাত নাম সে কি কে বলি চোখের জল কে বলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই করে এমন দুঃখের আমার চোখে তো সকলি শুভ সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলি আমার মতো তারা কে বলি হাসে কে বলি গায় হাসিয়া ফেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা প্রিয়াগে গায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন বিশাল ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাতনা অসাধারণ একটা গান শুনে সকালবেলা মনটা এমনিতেই যেন একটু বেদনা বিধুর হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের বাহন। সময় অসময়ে বিভিন্ন সময় কিন্তু লক্ষণদা আমাদেরকে ঝড়ের গতিতে উড়িয়ে ট্রেন ধরিয়ে দেয়। তো তাকেও রাখলাম আজকের এই স্মৃতিপটে। জয়শ্রীদির জন্য আজ কোনো কিছুই মিস করব না, কোনো কিছু এডিট হবে না, পুরোটাই আনকাট। তো জয়শ্রীদি এসছে আমারই ক্লাসে।
জয়শ্রী দিয়া যাদের নাম ডাকবে, ওদের সাথে কথা বলবে, ওদেরকে পড়াবে। আর ওরা জয়শ্রীদির জন্য একটা সুন্দর ক্যালেন্ডার বানিয়েছে, তো সেটা জয়শ্রীদিকে ওরা দিল। ওরা তো একদম ছোট, নিজের হাতে বানিয়েছে, যদিও আমাকে একটু হেল্প করতে হয়েছে। ওরা আমার কাছে চেয়েছিল জয়শ্রীদির কিছু ছবি, তো আমার কাছে যেমন ছিল তেমনি আমি ওদেরকে দিয়েছি। ওরা প্রিন্ট আউট বের করে সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি করেছে। ভালোই করেছে বলুন, ছোট ছোট বাচ্চারা। এটুকু যে ওরা ভেবেছে সেটা ভেবে আমারও খুব ভালো লাগছে। আর জয়শ্রীদি পেয়েও কিন্তু ভীষণ খুশি হয়েছে। জয়শ্রীদি ওদের কথা দিয়েছে যেটা গুছিয়ে রাখবে। চলুন ওদিকে দেখি অনুষ্ঠানের কি হলো। এই যে আমার মেয়েরা জয়শ্রীদির জন্য যে পারফর্ম করবে, কি সুন্দর লাগছে সবাইকে। একটু পরে যখন অনুষ্ঠান শুরু হবে আমি কিন্তু কোনো কথা বলবো না, পরপর কিন্তু অনুষ্ঠান চলবে। ও আপনাদের তো জিজ্ঞেস করাই হলো না, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। বুঝতেই পারছেন আজকের ব্লগটা কিন্তু একদম অন্য রকমের একটা ব্লগ। আর এই হচ্ছে আমার সাজ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন একটু স্টাফ রুম থেকেও ঘুরে আসি। সবাই আজকে সেজে গুজে এসছে, সবাই ফটো তুলছে আজকে জয়শ্রীদিকে সঙ্গে নিয়ে। জয়শ্রীদি আজকে যেন পুরো মধ্যমণি। রুমাদিও আজকে একদম মাথায় ফুল দিয়ে সুন্দর করে সেজে নিয়েছে। সংঘমিত্রা দি, মৌসুমি দি, শর্মিলা দি, ওদিকে আলপনা দিকে তো আগেই দেখিয়েছি। শর্মিষ্ঠা দিও কি কথা বলে নিচ্ছে। আজকের হচ্ছে সবাই জয়শ্রীর দিকে নিয়ে টানাটানি করবে। সত্যি একটা দীর্ঘ পথ চলা, সেটা হঠাৎ করে থেমে যাবে এ যেন ভাবা যায় না, তাই না? কত স্মৃতি, কত কিছু। জয়শ্রীদির স্মৃতির পাতায় তাই আমি আরও 2টো পাতা যোগ করব। আজকে টোটাল যে অনুষ্ঠানটা হবে এতটাই বড় হয়েছে যে আমি 2টো ভাগ না করে পারিনি। তাই প্রথম পর্বে আপনারা একটা প্রোগ্রাম দেখবেন, তারপরে আবার একটা প্রোগ্রাম তার পরের দিন দেখাবো। বেশ কিছুদিন ধরে আমরা তৈরি হচ্ছিলাম নাচে, গানে, কথায়, কবিতায় জয়শ্রীদির মন ভরাবো বলে। আমিও লাগিয়ে নিয়েছি মাথায় একটা ফুল, কারণটা নিশ্চয়ই আগেই দেখে ফেলেছেন, কারণ নাচের ভিডিওটা আগেই পোস্ট করে ফেলেছি। সেই জন্য আজকের ভিডিওতে যাতে কপিরাইট না পড়ে সেই জন্য গানটা কিন্তু আজকের উচ্চ থাকবে। চলুন অনুষ্ঠান তাহলে শুরু করা যাক। সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত যেন দেখেন। চলুন শুরু করা যাক। নামেনি শরীরে সোজা গেলে কত পর যায় যে ছেটে। সোজা এত পথ হেঁটে হেঁটে ক্লান্তি কি তোর নামেনি শরীরে সোজা গেলে কত পথ যাই ছেটে। লাভকে বলতো এত ঘুরপাকে মাঠে জঙ্গলে একা একা হেঁটে না বরাবর সোজা যাস যদি সময়টা অনেক বাঁচে। নদী বলে আমি নিয়মেই চলি, অকারণ ঘড়ি নয়, যত পাক খাই বেশি মাটি পাই, পাপ জমি উর্বরা করে যায়। কবিতাটির জগতের মতো আমরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের অত্যন্ত প্রিয় জয়শ্রী সংবর্ধনা অনুষ্ঠানে। এই বিদায় তো শুধুমাত্র কালের নিয়মে কর্মজগৎ থেকে বিদায়, আমাদের অন্তরের থেকে নয়। আমার ভিতর ও বাহিরে আছো তুমি, অন্তরে অনেক গভীরে। আমাদের মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়, মন বলে যেতে নাহি দেব, তবু যেতে দিতে হয়, এটাই বাস্তবতা। তাই কবির সঙ্গে মিলিয়ে বলি ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায় খেলা হতে। আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। কোনো দুঃখ নয়, মন খারাপের কথা নয়, শুধু মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন করে সকল সহকর্মী ও ছাত্রীরা মিলে আমরা একটা সুন্দর ভালো লাগার জগতে ভেসে যাব। আমরা এখন শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ের ছাত্র
তোমাকে সারা জীবনই আমাদের মনের মধ্যে রেখে দেবো জয়শ্রীদি। এবার তোমাকে নিয়ে আমরা একটা নৃত্য প্রদর্শন করব। তুমি সামনে থাকবে, তুমি আমাদের মধ্যেই থাকবে। চলুন তাহলে নাচটা শুরু করা যাক, কিন্তু নাচের গানটা এখানে কপিরাইটের জন্য উজ্জ্ব রাখছি। আর নাচটা দেখতে হলে গান সহ ভিডিওটা আলাদা করে পোস্ট করা আছে, দেখে নেবেন। কেমন লাগলো আমাদের উপস্থাপনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর আরও পরবর্তী অনুষ্ঠান রয়েছে, চলুন সেগুলোতে আমরা প্রবেশ করি। আমি মৌসুমীদি রুমাদি সঙ্গ দিলেও আসল ক্রেডিটটা কিন্তু মেয়েদেরই। ওরাই কিন্তু দীর্ঘদিন ধরে খুব সুন্দর করে রিহার্সাল করেছে। আর আমাদের মেয়েরা তো এমনিতেই ভালো পারে, আপনারা তো দেখেছেন বিভিন্ন ভিডিওতে। ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যেন আরও ভালো সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারে স্কুলের জন্য। আমিও সুযোগ পেয়ে জয়শ্রীদির থেকে নিয়ে নিলাম জাদু কি ঝাপ্পি, স্নেহের আলিঙ্গন। এ আমার কাছেও যেন এক পরম পাওয়া। এরপর আবার মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাই। প্রথমে আমরা কবিতা শুনবো, তারপর শুনবো মানপত্র পাঠ,
তারপরে গান। যে তুলাদলিত হয় তবু তার নাহি হয় নিঃস্বের কান্নায় আর তেরে হাহাকারে খুঁজে নিয়ে হয়, খুঁজে নিয়ে হয়। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ভাব ভারী সূক্ষ্ম। পাতা ঝরা শেষ হলে উকি দেয় কিশলয়, একই ফুলের মধু আর কাটার সমন্বয়। এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আরেকে সমস্যা, চোখেই কান্না। কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাদ, কেউ বুকে ছুরি মারে, কেউ হাতে রাখে হাত। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায়, সেই তো কবিতা লেখে, ছবি আঁকে, গান গায়। পিছনে হারিয়ে যা হিংসার লজ্জা, বুকে আজ খুলে যা হৃদয়ের দরজা। ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, সেইখানেই শুরু হোক এগোনোর চেষ্টা। পরাজিত হতে পারে তবু পলাতক নই, হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। সামনে তাকিয়ে দেখো, চোখ যায় যতদূর, কোনোখানে আছে নতুন দিগন্ত। মুমূর্ষ দিনকাল হবেই জীবন্ত, ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই। সেই আশা বুকে নিয়ে লড়ে যায় সব্বার, সেই আশা বুকে নিয়ে লড়ে যায় সব্বার। যদি পুরাতন যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও সারার মতন আছি না আছি মনে। যদি জল আসে পিপাতে, একদিন যদি খেলা চলে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাঁধা পড়ে কাজে শারদরাতে, মনে রেখো ছলো ছলো জল নারী দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো, তবু মনে রেখো। একদিন তরিখানা খেলেছিল এই ঘাটে লেগে, যাবে কোনখানে? আমি শুধু বলেছি সেই জানে। ছুটি হলে রোজ ভাষায় জানে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাকে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন নাম। বড় বড় করে মোটা অক্ষরে যখন লাইন টানি, যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে গিয়ে শেষে, আমার লিখন করিয়া কার কাছ থেকে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি। এক ফেরিওয়ালা হাত দিয়ে যায় পথে পথে শুধু করে, ডেকে বলে কেউ রোদ নেবে নাকি? বেরিয়েছে সেই দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, এবার শহরে যাই নতুন সেই কারণে দেব চাই শুধু ভোক্তায়। এক ফেরিওয়ালা রাত নামলে একা শুধু পথে চলে, দেখে বলে নেবে জ্যোৎস্নার রং পাতার শেষ করে। এইভাবে শুধু ভাগ দিয়ে যায়, বলে রাত নেই বাকি, জ্যোৎস্নার রং ফিকে হয়ে আছে, দেখো দেখে ওঠা। স্বপ্নের দুই ফেরিওয়ালা তারা তাই ভরে ডাক দিয়ে শুধু আলো দিয়ে ছবি আঁকে। হাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সে দূর হইতে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, দেখলাম আনবার শেষ পরিচয়। পথের দেখা এ নহে কবুল,
বন্ধু, এই নবে পথের আলাপন, এই নবে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নবে পুরী রাজা শুনে বসি, হওনি তো রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয়ে পুনঃ পাব তব দর্শন। এ নভে পথের আলাপন। আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সামান্য কিছু কথা আগে বলে নিই। জয়শ্রীর কর্মজীবন শুরু হয়ে বিদায় মনে হচ্ছে তার কর্মজীবন থেকে। আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে খুব গুছিয়ে বলে উঠতে পারবো না। সেজন্য আমি কিছু বলার থেকে আমার লিখেছি এবং জয়শ্রীর মানপত্র হিসাবে আমি সেই লেখাটাই পাঠ করছি। 24 সেজন্য আজকে আমরা এই যে এখানে মিলিত হয়েছি, আসলে ডিসেম্বরের 24 তারিখ যেদিন আমাদের শীতের ছুটি পড়েছিল সেই দিনটাই আমাদের এই অনুষ্ঠানটা হওয়ার কথা। তোমরা ছাত্রীরা তোমাদেরকে পাবো না বলে আমরা এই অনুষ্ঠানটাকে একটু পিছিয়ে এনেছিলাম। আজকের দিনে আমরা আবার সমবেত হয়েছি। আজ 24/12/2024 আপনার সুদীর্ঘ কর্মজীবনের শেষ দিন আগত। আমাদের বিদ্যালয় তথা ছাত্রীরা এই এতগুলি বছরে তা যেন চির অমলিন রয়ে যায়। আপনার বাংলা বিষয়ে, বাংলা সাহিত্যে, সর্বোপরি বাংলা ব্যাকরণে যে পাণ্ডিত্যের পরিচয় আমরা পেয়েছি তা ভোলার নয়। বিদ্যালয়ের ছাত্রীরা আপনার পাঠদান থেকে বঞ্চিত হবে এ পরম বেদনার। আপনি প্রকৃত শিক্ষক। আমরা দেখেছি আপনার নিরলস পরিশ্রমের ক্ষমতা। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত পূর্ণ উদ্যমে শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন, ঠিক যেমনটি করেছিলেন কর্মপ্রাপ্তির প্রথম দিনে। এভাবে নিজের কাজের প্রতি এতগুলি বছর ধরে সমান মনোযোগী, উদ্যমী, উৎসাহী থেকেছেন আপনি। তাই আপনার শ্রেণীকক্ষে শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি মাধ্যমে বহু ছাত্রীর কাছে আপনি পৌঁছাতে চেষ্টা করেছেন, যারা সঙ্গত কারণেই হয়তো বিদ্যালয়মুখী হতে পারেনি। প্রযুক্তির ব্যবহারেও আপনি এগিয়ে থেকেছেন সমসাময়িকের তুলনায়। আপনি সমব্যথী। সকলের বেদনা আপনাকে স্পর্শ করেছে, তাই নিজ উপার্জনের অনেকাংশই আপনি ব্যয় করেছেন অপরের দুঃখ মোচনে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুস্থ ছাত্রীদের প্রতি, অথচ তার কোনো বাহ্যিক প্রকাশ দেখা যায়নি কখনো। অহংবোধ আপনাকে এতটুকু স্পর্শ করেনি। আপনার সরল অনাড়ম্বর উপস্থিতির কারণে আপনার কাছে সহজ হতে পেরেছে আপনার পরিচিতরা। তাই আপনি বহুজনের প্রিয় বন্ধু। এমন বন্ধুর নিত্যদিনের সাহচর্য আমরা হারাব। আপনার লেখনী তেজদীপ্ত। সাম্প্রতিককালের সকল সামাজিক রাজনৈতিক অস্থিরতায় আপনি বারবার নির্ভীকভাবে সোচ্চার হয়েছেন সমাজ মাধ্যমে। সাম্প্রতিক ভারতের কঠিন সামাজিক ও রাজনৈতিক আবহে আপনি প্রতিবাদের কাজটি সুচারুরূপে সম্পন্ন করেছেন। এভাবেই আপনি একজন নির্ভীক, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠেছেন। আবার আপনার কৈশোর যৌবনের পথ ধরে পৌঁছে গেছি লাল মাটির দেশের
নদী পাহাড় জঙ্গলে সাঁওতাল গ্রামে। এত কোমল, এত সরস, এত স্বচ্ছ মনোগ্রাহী রচনা, আধুনিক সাহিত্যে অতি উন্নত সংযোজন। চাকরি, সাবিদি, পুরাণের গল্পমাখা যে অমূল্য উপহার আপনি আমাদের দিয়েছেন তা এক কথায় বিরলতম। আপনার মৌলিক চিন্তা, শৃঙ্খলাপরায়ণ যাপনের পরিচয় অত্যন্ত দৃঢ়ভাবে প্রকাশ পেল আপনার এই উদ্যোগে। বিদ্যালয়ে কাজের ফাঁকে কোনো দিন ঘটে যাওয়া সাহিত্য আলোচনায় এবার আমরা হারাবো আপনার সরস উপস্থিতি। আপনি মাটির কাছের মানুষ, তাই সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আপনি সহজে পৌঁছাতে পেরেছেন। তাই আমাদের মনের উচ্চ আসনে আপনার স্থান হয়েছে পাকা। হয়তো সেজন্যই খাতায় কলমে আপনার স্থান নিয়ে আপনি থাকতে পেরেছেন চরম উদাসীন এবং চরম বিপর্যয়ের হাত থেকে বিদ্যালয়কে রক্ষা করতেও পেরেছেন। আপনার চিরহাস্য মুখ, আপনার স্নেহশীল কোমল স্বভাব, আপনার চারিত্রিক আভিজাত্য আমাদের অনুপ্রেরণা। সমৃদ্ধি আসুক আপনার লেখনীতে, বিদ্যালয়ের ন্যায় সাহিত্য জীবন সফল হোক, এই কামনায় সারেঙ্গাবাদ যোগেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও সহকর্মীবৃন্দ। অনেক ধন্যবাদ। ফুল, পাখি, প্রজাপতি, ভ্রমণ, চাঁদ, তারা, আকাশ, মেঘ এই আমন্ত্রণে সাড়া দেয়। আনন্দিত পুলকিত চিত্তে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটায়। এখন সেই মেলবন্ধনের গান কলির কথা শুনে পরিবেশন করবে আমাদের ছাত্রীরা। চাঁদের আলো
মানে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ না, এখনও একটা অনেক বড় পার্ট রয়েছে। তো সেটার জন্য আপনাদেরকে এই পর্বের দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। যদিও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি আমি এটাকে আবার পোস্ট করব। তাই জন্য আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগে। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন, নমস্কার।